আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমরা পাইথন ভ্যারিয়েবল সম্পর্কে জানবো, কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এই ভ্যারিয়েবলটাকে কিভাবে আউটপুট হিসেবে দেখাতে হয়, বা একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল কিভাবে সংযোগ করা হয়। চলুন শুরু করি তাহলে। সাধারণত আমরা ফার্স্টে আমরা জানার চেষ্টা করি যে হচ্ছে ভ্যারিয়েবল জিনিসটা কি। যদি আমি সহজ ভাষায় বলার চেষ্টা করি, ধরেন একটা ফোল্ডারের ভিতরে আমরা অনেকগুলো ফাইল রাখি, তাই না? এই ধরেন প্রত্যেকটা ফাইলকে আমরা চিন্তা করি যে ভ্যালু হিসেবে। ঠিক আছে? তাহলে হচ্ছে আমার এই ফোল্ডারটা কি হচ্ছে, আমার আমার টোটাল ফোল্ডারটা হচ্ছে হচ্ছে একটা ভ্যারিয়েবল। তার মানে কি করতেছে আমার ফোল্ডারটা, এই ফাইলগুলোকে সে কন্টেইন করে রাখতেছে। তার মানে আমাদের ভ্যারিয়েবল কি কি করে, ভ্যারিয়েবল হচ্ছে ভ্যালুগুলোকে কন্টেইন করে রাখে। ঠিক আছে? এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিয়ে দিলাম ভ্যারিয়েবল। ওকে, আমি আগে থেকে কি কিছু কোডের লাইন লিখে রেখেছিলাম, ওইটা কপি পেস্ট করে নিচ্ছি। দেখেন, এখানে আমি লিখেছি কাবিরুল ইসলাম প্রান্ত, এই যে প্রোগ্রামার কাবিরুল ইসলাম প্রান্ত, এই যে আহ, কাবিরুল ইসলাম প্রান্ত লিপসিং খুলনা, কাবিরুল ইসলাম প্রান্ত ইজ 25 ইয়ার্স ওল্ড। সাপোজ আপনি একটা কোড লিখলেন এরকম 200 বা 300 লাইনের, যাতে ধরেন এই কাবিরুল ইসলাম প্রান্ত এই নামটা আপনার দেখা গেলো 70 থেকে 80 বার লেখা লেখা লাগতে। সো এটা অনেকটা ডিফিকাল্ট, তাই না? বারবার এত বড় একটা নাম এত জায়গায় লেখা। সো এই সমস্যা সমাধানের জন্য আমরা যদি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম আমরা নেম। নেম ইজ ইকুয়াল টু দিলাম কাবিরুল ইসলাম প্রান্ত। আর সেটা আমরা আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আর পরবর্তীতে আমরা জাস্ট এই প্রিন্টের ভিতরে জাস্ট আমরা ভ্যারিয়েবলটাকে ডাক দিব। এটা আমরা এখন কি নামে কল করব, আমরা যে নামে ভ্যারিয়েবলটা লিখেছি নেম দিয়ে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব। আমরা প্লাস চিহ্ন এখানে কেন দিলাম, এই স্ট্রিং এর সাথে যখন আমরা কোনো ভ্যারিয়েবল যুক্ত করব, সেটাকে অবশ্যই আমাদের এই প্লাস অপারেটর দ্বারা যুক্ত করতে হবে। সেবার আমরা কোডটাকে রান করে দেখি। এই যে দেখেন কাবিরুল ইসলাম প্রান্ত, এই যে প্রোগ্রামার। তাহলে কি আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেল না? সাপোজ আমরা আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি নেম টু নামে, ইজ ইকুয়াল টু আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিলাম g.m.gm বিজ্ঞান। সাপোজ এটা একটা নাম। তো আমরা এখন কি করব, ধরেন এই কাবিরুল ইসলাম প্রান্ত, এখানে ধরেন আমরা এডিট করে নেম, এখানে ধরেন আমরা জিএম বিজ্ঞান দেবো। তাহলে আমি হচ্ছে নেম টু ভ্যারিয়েবলটাকে কল করব। হুম, দেখি আমরা এবার আউটপুট হিসেবে আমাদের কি আসতেছে। কোডটা রান করে দেখি, জিএম বিজ্ঞান লিপসিন খুলনা। বুঝতে পেরেছেন? তাহলে চলুন এবার আমরা পাইথন ভ্যারিয়েবলের নেম লেখার শর্তগুলো জেনে নিই। সাধারণত পাইথন ভ্যারিয়েবলের নেম লেখার 5টি শর্ত রয়েছে। এগুলা হলো, আপনার ভ্যারিয়েবলের নাম অবশ্যই একটি অক্ষর বা আপনার আন্ডারস্কোর চিহ্ন দিয়ে শুরু করতে হবে, তাহলে কি এগুলো ভ্যালিড হবে। ভ্যারিয়েবলের নাম শুধুমাত্র অক্ষর সংখ্যা বা আন্ডারস্কোর ধারণ করতে পারে, মানে আপনি ভ্যারিয়েবলের নামের ভিতরে আপনি ক্যাপিটাল ই থেকে জেড বা স্মল ই থেকে জেড বা যে কোনো ধরনের নিউমেরিক নাম্বার আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এটা কোনো সংখ্যা দ্বারা শুরু করা যাবে না। আর হচ্ছে ভ্যারিয়েবলের নাম পাইথনের কিওয়ার্ডগুলোর পরিণতি হতে পারবে না। কিওয়ার্ডগুলো বলতে আপনার কি বোঝাচ্ছে, ধরেন একটা প্রিন্ট প্রিন্ট পাইথনের একটা কিওয়ার্ড বা ইনপুট পাইথনের একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে আপনার ভ্যারিয়েবলের নাম ম্যাচ হওয়া যাবে না, তাহলে এটা ইরর দেখাবে। ওকে। আর হচ্ছে পাইথনের ভ্যারিয়েবলের কেস সেন্সিটিভ। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান এটা প্র্যাকটিক্যালি করে দেখি। আমরা প্রথমে বললাম এটা আন্ডারস্কোর চিহ্ন দ্বারা শুরু হইতে পারে। আমি যদি এভাবে লিখি কোনো কিছু, যে নেম, এটা কিন্তু ভ্যালিড। নেমে এখানে আমি কি লিখলাম, সাপোজ এখানে লিখে দিই বিজ্ঞান। ওকে। এরপরে আমি সাপোজ এখানে দেখলাম নেম, এটাও ভ্যালিড। এখানে আমি লিখলাম সাপোজ কাবিরুল। ওকে। এরপরে উম, কি কি বলেছে শর্ততে, যে হচ্ছে ভ্যারিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। সংখ্যা দিয়ে যদি আমি লিখি যে ওয়ান নেম ইজ, এটা ইনভ্যালিড। আমরা আমরা যখন এভাবে কোনো ভ্যারিয়েবল লিখবো তখন ওটাকে ইরর দেখাবে। ওকে। এরপরে হচ্ছে কোনো কিওয়ার্ড, যেমন আমরা এখানে লিখছি যে প্রিন্ট, এই যে দেখেন এখান থেকে দেখাই যে এখানে আমরা লিখছি যে প্রিন্ট কিওয়ার্ড, ই নামে কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করা যাবে না। যেগুলো পাইথনে কিওয়ার্ডগুলো যা আছে আছে যেমন ইনপুট, প্রিন্ট, সেরকম অনেকগুলো কিওয়ার্ড আছে। আর হচ্ছে শেষ আরেকটা কি, যে ভ্যারিয়েবল নামগুলো কেস সেন্সিটিভ। এখানে কেস সেন্সিটিভ বোঝাচ্ছে, দেখেন এখানে লেখা আছে নেম, তারপরে ছোট হাতের সবগুলো অক্ষর দিয়ে লেখা আছে নেম, তারপরে এখানে
ক্যাপিটাল অক্ষরে লেখা আছে নেম। প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনার আলাদা আলাদা ভ্যারিয়েবল বোঝাবে। ওকে, এখন আমরা এই জিনিসটাকে প্রিন্ট করে দেখাই। সাপোজ প্রিন্ট লিখে আমি যদি এখানে ভ্যারিয়েবলটাকে জাস্ট কল করি যে নেম, দেখি আমরা এবার প্রিন্ট করে দেখি কি আসে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে বিজ্ঞান। আমরা আমরা এখানে ভ্যারিয়েবল কল করেছি, ভ্যারিয়েবলের নেম নেম ধরে নেম। এই যে দেখেন আমাদের কোড রান করার পরে আউটপুট হিসেবে আসতেছে বিজ্ঞান। ওকে, তাহলে আমরা ভ্যারিয়েবলকে নাম লেখার কন্ডিশনগুলো শিখলাম। এবার এখন আমরা শিখবো হচ্ছে পাইথনের মাল্টিপল ভ্যারিয়েবল সম্পর্কে। মাল্টিপল ভ্যারিয়েবল বলতে কি কি বোঝাচ্ছে, যে হচ্ছে মাল্টিপল নেমে আমরা হচ্ছে মাল্টিপল ভ্যালু আমরা ডিক্লেয়ার করব। যেমন এখানে যদি আমি ভ্যারিয়েবলের নেম দিলাম এ, তারপরে দিলাম বি, এরপরে দিলাম আমরা সি ইজ ইকুয়াল টু, আর এখানে কিন্তু কথা আছে প্রত্যেকটা ভ্যারিয়েবল নেমের পরে কমা ব্যবহার করতে হবে, কমা ব্যবহার না করলে ইরর দেখা যাবে। আমি এখানে লিখে দিলাম যে কাবিরুল, তারপরে লিখলাম বিজ্ঞান, শেষে লিখলাম সাপোজ নন্দন। যেহেতু এটা স্ট্রিং সেহেতু এটাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে আমাকে লিখতে হবে। ওকে, এবার আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি। এখানে আমি যদি প্রিন্ট বি দিই তাহলে আমার এখানে কি প্রিন্ট করবে বলুন তো আপনারা। এখানে আমি বি দ্বারা কি সংজ্ঞায়িত করছি, বিজ্ঞান, তাহলে এখানে দেখাবে যে বিজ্ঞান। আমি যদি এখানে সাপোজ প্রিন্ট সি দিই তাহলে কি হবে, এখানে এখানে দেখাবে নন্দন। ঠিক আছে, কিন্তু এখানে আমরা আনফরচুনেটলি বা আমরা ভুলবশত যদি এখানে আমরা ডাক্স এখানে আমরা ডিক্লেয়ার করছি হচ্ছে 3টা ভ্যারিয়েবলের নাম, কিন্তু আমরা এখানে দিছি 2টা ভ্যারিয়েবল, তাহলে কি হবে, তাহলে এটা ইরর দেখাবে। দেখেন, দেখছেন, ভ্যালু ইরর। সাধারণত আমরা যতগুলো ভ্যারিয়েবলগুলোর নাম ডিক্লেয়ার করব আমাদের ঠিক ততগুলোই ভ্যালু এখানে দিতে হবে। আমরা এটাকে আবার কারেকশন করে দিই, নন্দন। ওকে, আমরা অনেকক্ষণ তো স্ট্রিং নিয়ে কাজ করলাম, চলেন এবার আমরা ইন্টিজার বা ফ্লোট টাইপ ডেটা নিয়ে কাজ করি। এখানে যদি আমি ডিক্লেয়ার করি এক্স, ওয়াই, জেড দ্বারা ধরেন আমি 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এখানে দিলাম আমি 5, 8, 10। আমি এখানে ডাইরেক্টলি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। প্রিন্ট জেড, আমি যখন জেড ভ্যারিয়েবলকে কল করব, দেখি আউটপুট হিসেবে আমরা কোডটা রান করি কি দেখে, আমি যখন জেড ভ্যারিয়েবলকে কল করব এ ডাইরেক্টলি এই ইন্টিজার 10 আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমি যদি এখানে লিখি প্রিন্ট জেড প্লাস এক্স, তাহলে আমরা কোড রান করার পরে আউটপুট কি আসবে আমাদের 15। যেহেতু এটা হচ্ছে ইন্টিজার আর যার কারণে এটা হচ্ছে সরাসরি 10-এর সাথে 5 যোগ করে আমাদের যে 15 দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু সাপোজ এই 10টা যদি কোনো আপনার স্ট্রিং টাইপ হইতো, আমরা এটাকে ডাবল কোটেশনের ভিতরে নিয়ে এটাকে স্ট্রিং বানিয়ে দিতে পারি, তখন কি হবে, যখন যদি আমরা কোড রান করে একটা ইরর দেখা যাবে। এই যে ইররটা কি, টাইপ ইরর। পাইথনে কখনো মানে এভাবে মানে ডাইরেক্টলি আপনার এই যে জেড প্লাস এক্স বা এক্স প্লাস জেড সেভাবে 2টা ভ্যারিয়েবল একটা স্ট্রিং আর আপনার ইন্টিজার কখনো সেভাবে সরাসরি যোগ করা যায় না। ইন্টিজারের সাথে স্ট্রিং আপনার যোগ করার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আমরা পাইথন স্ট্রিং ভিডিওতে যে জানতে পারবো। আর হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে পাইথনের ইউজার ইনপুট সম্পর্কে আমরা জানবো। আজকের মতো তাহলে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।